রমণী সমাধি। উত্তপ্ত বালির উপর যদি এক বিন্দু জল দেয়া যায়, সেই জলটা উঠবে যায়। উত্তপ্ত বালি, এক বিন্দু জল, তা তল সৈকত। বালি মানে জল, বিন্দু মানে এক ফোঁটা, সম মানে ওই ধরনের আমাদের জীবনটা। জীবনটা যদি ব্রহ্মার জীবনের সঙ্গে, ব্রহ্মারও বয়স স্থির হয়ে আছে 100 বছর। আমরা যদি সুপার হেলথি হই, একটা দিন তা সে ব্রহ্মার দিনের সঙ্গে বয়স 100 বছরের সঙ্গে আমাদের এখানে 100 বছর মানে 24 ঘন্টা একদিন যদি আমরা মাপি, তাহলে দেখবেন আমাদেরও জন্মটা সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে মরে যাচ্ছে। এক বিন্দু জল তপ্ত বালি। রমণী মানে স্ত্রী, বন্ধু, স্ত্রী এবং পুত্র সন্তান, পরিবেশ সমাজে মনটা লাগিয়ে দিচ্ছে। তারপরে বলছেন কি, তোহে বিশ্বরী মন তাই সমর্পিত। কোথায়? ওখানে। আমার বয়স হয়ে গেছে, কতদিন গেলাম। জরা মানে রোগ নাড়া, আর শিশু মানে ছোট ছোট, যেমন বলরাম এখানে দেখুন করছে। তারপরে 15-এর পরে কি হয়? যৌবন আসে। যৌবনে জীবন, মনটা কোথায় থাকে? ইন্দ্রিয় তর্পণে তো মনটা থাকে। ইন্দ্রিয় তর্পণ। বৃদ্ধকাল অল সব সুখ ভাগ অল। বৃদ্ধকাল মানে বুড়ো বয়স এসে গেল, সমস্ত সুখ চলে গেল। দেখতে পান, কানে শুনতে পাওয়া যায়। সংবাদটা কি? বার্তা মানে সংবাদ, খবর, কাঁচ ও বার্তা। যুধিষ্ঠির মহারাজ তার উত্তর দিলেন, জগৎটা একটা রান্না করার কড়া সদৃশ্য, মানে রান্না কড়া। সেই জগৎ, সেই কড়ার মধ্যে সমস্ত জগৎ জীব আছে, তাই কড়ার মধ্যেই আছে। কড়াটা কি হয়? বলছে সূর্যরূপ অগ্নি। সূর্য রূপ অগ্নি মানে জ্বালানি কাঠ, আগুন যেখানে জ্বালায়, ফায়ার উঠে। আর দিন রাত্রি ওদের ইন্টারনেট সব বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রকমের যত পৃথিবীতে যত রকম দেশ চলছে, এটাই হচ্ছে জগতের সম্পদ। তাকে বললেন বকবি ধর্মরাজ। আইন মেনে চলছি না। মনু বললেন, আমার আইন যদি না মানেন তাহলে হচ্ছে মনুষ্য শরীর পেলেও দুপায়ে পশু। বলতে লজ্জা লাগছে, কিন্তু এটা বাস্তব কথা। মনু সংহিতা মনু বলেছে। এখন নিয়মটা কি? নিয়মটা কি? মানুষ হয়ে জন্ম লাভ করলে সঙ্গে সঙ্গে মনু যেগুলো নিয়ম দিয়েছেন তাকে কনডেন্স করলে, মানে সংক্ষিপ্ত করলে, সার যদি করা যায়, তাহলে পাওয়া যাবে 5টা নীতি তিনি বলেছেন। এই 5টা নীতিকে যদি একটু গভীরভাবে চিন্তা করা যায়, দেখো যে দ্বিতীয় ভাগ লিখেছেন সেখানে আছে কিনা, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। জগৎটা কার? জগতের মালিক কে বলুন? জোরে বলুন, জোরে বলুন। জগতের মালিক ভগবান। ভগবান শব্দের অর্থ কি? ভগবান সর্বকারণ কারণম। ব্রহ্মাটাকে, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির প্রথম জীব। গর্ভদশায় মহাবিষ্ণুর নাভি পদ্ম থেকে নির্গত পদ্মের যে পদ্ম ফুলের যে সম্মানীয় দ্বারা ঈশ্বর। পরমেশ্বর মানে যার বরাবর কেউ নেই, ওপর ছড়িয়ে দেয় সব নিচে। এটা কে? কৃষ্ণ। বলে দিলেন পরিষ্কার, কৃষ্ণ। কেন? সবাই ওই কৃষ্ণকেই চায়। কালী সাধক হলেও
কৃষ্ণকেই চাই। সিদ্ধেশ্বরী তলা জন্মলাভ হলেও আমি কৃষ্ণের পড়ার চরণে এসে গেছি। চিরমানে যে কখনো শেষ হবে না। আমাদের আনন্দ আছে, সেই আনন্দ সংজ্ঞাটা কি? আমাদের অনেক দুঃখ রয়েছে আর অভাব রয়েছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে তাকে আমরা বলি সুখ হচ্ছে, আনন্দ হচ্ছে। যে সুখের পরিণতি দুঃখ, এক সুখ বলবেন আমরা করিয়ে গুলি করবো, তো হবে? যে সুখের পরিণতি দুঃখ, সুখ বলা যায় না। কিন্তু ভগবান কৃষ্ণ যদি একবার তাকে সন্তুষ্ট করা যায় আমাদের কার্যের দ্বারা, তাকে তার ধামে নিয়ে যায়। ধামে গেলে আর মৃত্যু হয় না। ডাই টু লিভ তখন আকর্ষতি ততঃ আনন্দ দয়তি ইতি কৃষ্ণ। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবের হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, যে পরমেশ্বর কৃষ্ণ। আর মনু মানে যার নাম করে আমরা বলি আমরা মনুষ্য। মনুষ্য মানে কি? মনু থেকে আগত। আমরা কি বলি? আমরা বলি কি? আমরা থানুষ্য বলি কি? ভানুষ্য বলি কি? ফানুষ্য বলি কি?